আসসালামু আলাইকুম। অনেকে মিটার পরিবর্তন করতে চাচ্ছেন বিদ্যুৎ বিল বেশি আসার কারণে বা বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে বা আপনার যে কোনো ত্রুটির কারণে আপনি আপনার মিটারটি পরিবর্তন করতে চাচ্ছেন, জানেন না কিভাবে পরিবর্তন করবেন। আজকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনি আপনার ব্যবহৃত মিটারটি পরিবর্তন করার আবেদন করতে পারবেন অফিসে, অথবা আবেদন করার মাধ্যমে আপনি আপনার মিটারটি পরিবর্তন করে নিতে পারবেন। আমার হাতে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি একদম ইনটেক নতুন একটি মিটার, 00 ইউনিট। একদম আপনারা যদি একটু খেয়াল করেন এই মিটারটি একদম সম্পূর্ণ 00 ইউনিট। ডিসপ্লেতে হয়তো বা খুব সহজলভ্যভাবে দেখা যাচ্ছে কিনা জানি না, 00 ইউনিটের মিটারটি। আর এইখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা একটি ব্যবহৃত মিটার এবং এই মিটারটি নষ্ট মিটার। মিটারের কোথাও কোনো সংযোগ নেই, তারপরে মিটারটি পালস দিচ্ছে, ইউনিট কাউন্ট হচ্ছে। আপনার ব্যবহৃত মিটারটি যদি এই ধরনের মিটার হয়ে থাকে যে আপনার মিটারে অটো পালস দিচ্ছে, অথবা মিটারে কোনো একটা পয়েন্টে সমস্যা আছে, কোনো রকম কোনো ত্রুটি আছে যার কারণে আপনি আপনার মিটারটি পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার বর্তমান মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করে 276 টাকা দিয়ে বর্তমানে 276 টাকা আপনার হচ্ছে মিটার পরীক্ষা ফি এবং মিটার পরিবর্তন ফি হচ্ছে 414 টাকা। এই টাকা আপনি অফিসে জমা প্রদানের প্রেক্ষিতে আপনি আপনার মিটারটি পরিবর্তন করে নিতে পারবেন। যদি আপনি আপনার মিটারটি পরীক্ষা করতে চান তাহলে আপনাকে অফিসে জমা প্রদান করতে হবে 276 টাকা। আর যদি মিটারটি সম্পূর্ণ পরিবর্তন করতে চান, অর্থাৎ এই পুরাতন মিটারটি চেঞ্জ করে নতুন একটি মিটার স্থাপন করে নিতে চান, তাহলে আপনার মিটারের আবেদন ফি হচ্ছে 414 টাকা। এই টাকা আপনি অফিসের ক্যাশ কাউন্টারে জমা প্রদান করার প্রেক্ষিতে আপনি আপনার মিটারটি পরিবর্তন করে নিতে পারবেন। তবে অনেকেই অভিযোগ করতেছেন যে মিটারের সমস্যা আছে। আমি তাদেরকে অনুরোধ করে জানাবো যাদের বাড়িতে এই ধরনের মিটার আছে তারা পরিবর্তন করার আবেদন করুন। কিন্তু যদি আপনার বাড়িতে এই ধরনের টেকনো কোম্পানির একটা মিটার থাকে বা ভালো ব্র্যান্ডের কোনো মিটার থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার মিটারটি পরিবর্তন করার আগে আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার ঘরের ভিতরে ওয়ারিংগুলো সঠিক আছে কিনা, ওয়ারিংয়ের কোথাও কোনো ত্রুটি আছে কিনা, ইলেকট্রিক ইকুইপমেন্টে কোনো ত্রুটি আছে কিনা, এগুলো চেক করে দেখে জেনে বুঝে কনফার্ম হয়ে তবে আপনি আপনার মিটারটি পরিবর্তন করুন। কারণ পূর্বে যে মিটারগুলো ছিল, এই যে টেকনো কোম্পানির মিটার, এগুলো খুবই ভালো মিটার এবং মানসম্মত মিটার, এগুলো অযথা বিদ্যুৎ বিল কাউন্ট হয় না। কিন্তু আপনি আপনার এই ভালো মিটারটি জমা দিয়ে দেখা যাচ্ছে আপনি পরিবর্তনের মাধ্যমে এই ধরনের একটি কোম্পানি বিএনটি কোম্পানির বা বর্তমান সময়ের যে মিটারগুলো আছে এগুলো মোটামুটি ভালো কোম্পানির মিটার, কিন্তু একটা ফালতু কোম্পানির মিটার আপনি পেলেন, যেটার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। অবশ্যই আপনি আপনার ভালো মিটারটি পরিবর্তন করার আগে আপনার মিটারটি ভালো নাকি নষ্ট বা অযথা মিটারে বিদ্যুৎ বিল কাউন্ট হয় কিনা এটা জেনে বুঝে কনফার্ম হয়ে মিটারটি পরিবর্তনের আবেদন করুন। অনেক গ্রাহকই আমি দেখতে পাই যে মিটার পরিবর্তনে আবেদন করছে, সে পূর্বে যে মিটারটি ছিল সেই মিটারটি খুবই ভালো এবং মানসম্মত, কিন্তু বর্তমানে যে মিটারটি সে পাচ্ছে সেটা হয়তো বা খুব একটা ভালো মানসম্মত না। তাদের কাছে অনুরোধ জানাবো অবশ্যই আপনি আপনার মিটারটি পরিবর্তনের আবেদন করার আগে আপনার ঘরের ভিতরে ওয়ারিংকে অবশ্যই সঠিকভাবে একজন দক্ষ ইলেকট্রিশিয়ানকে দেখান। প্রয়োজনে আপনি আপনার মিটারটি নিজে পরীক্ষা করুন, মেইন সুইচ বন্ধ করে আপনার মিটারে পালস দিচ্ছে কিনা, ইউনিট কাউন্ট হচ্ছে কিনা। এ বিষয়ে অনেক রকম ভিডিও আমার পেজে প্রোফাইলে ইউটিউবে আপলোড করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন এবং বিদ্যুৎ সংক্রান্ত সকল বিষয়ে আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।